হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ঠিক না? ওই দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পারি। ঠিক না? দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পারি। বীর জনতা যাচ্ছে এবার, বীর জনতা যাচ্ছে এবার, ওই বীর জনতা যাচ্ছে এবার। বুবু তোমার ফাঁসি চাই, হাসিনা নাই দেশে নাই, পালিয়ে গেছে ইন্ডিয়ায়। অতএব হাসিনা যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তোমাদেরকেও পালাতে হবে, একচুল পরিমাণ রক্ষা হবে না। ঠিক না? যত ষড়যন্ত্র করো না কেন, এদেশের ষড়যন্ত্র তোমরা বহু করেছো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা এই বাংলাদেশে ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ পাক এদেশের আবাবিল পাখিকে বিজয় দান করেছে। যেমন ভাবে হস্তি বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছে, তার চাইতে বড় হস্তি বাহিনী নমরুদার ফিরআউনের উত্তরসূরি এই খুনি হাসিনাকে এই তাওহীদি জনতা এদেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছে। ঠিক না? আমার ভাইরা, একটা দুইটা খুন করে না, অসংখ্য মানুষকে গণভবনের ভিতরে জবর করেছে, নিজের হাতে জবর করেছে। আমার মুসলমান ভাইরা, একটা মানুষ পারে না এভাবে মানুষ জবর করতে। সেখান থেকে আপনারা দেখেছেন আয়না ঘরের দায়িত্বে থাকা জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক তিনি বলেছেন, যখন তিনি মানুষকে জবর করতেন, জামাত বিএনপির নেতৃবৃন্দকে যখন যখন গণভবনের ভিতরে জবর করত, জবর করার পরে সে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যেত। ফিরআউন আর নমরুদও মনে হয় এমন কাজ করে নাই। ঠিক না? আমার মুসলমান ভাইরা, এরপরেও যারা এই জালেমদের পক্ষ অবলম্বন করবে, বুঝতে হবে এরা ওই জালেমের চাইতে আরো জালেম, তার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক না? অতএব এই বাংলাদেশের জমিনে আর ওই স্বপ্ন দেখার সুযোগ নাই যে আমি একেবারে কাছাকাছি আছি, টুস করে চলে আসবো। টুস করে চলে আসলে এই জনতা ফুস করে ধরে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তোমাকে আস্ত শাস্তির ব্যবস্থা করে দিয়ে দেবে। ঠিক না? যেভাবে তোমরা এদেশে কোরআনের পাখিকে, সুস্থ মানুষকে হাসপাতালের ভেতরে নিয়ে তোমরা অসুস্থতার ভান দেখিয়ে ইঞ্জেকশন পুশ করার মধ্য দিয়ে একজন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআনকে তোমরা শহীদ করে দিয়েছ, যারা এর সঙ্গে জড়িত একজনকে বাংলার জমিনে ক্ষমা করার সুযোগ নাই। ঠিক না? আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কুশলের মাধ্যম দিয়ে আলোচনা করব, কিন্তু কিছু কথা ভূমিকায় বলতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাবেন, তার পূর্বে রাসূল কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ, 4টা সিজদা দেওয়ার জন্য কাবার চাবি যার কাছে ছিল, এই ব্যক্তির কাছে যে তিনি বলেছিলেন, উসমান ইবনে তালহা, তোমার কাছে কাবার চাবি আছে।